সারা পৃথিবীতে তো বটেই, বিশেষ করে বাংলাদেশে অথবা অনুন্নত দেশগুলোতে এই ডিজিটাল মিডিয়াতে এই প্রোপাগান্ডার একটা বড় একটা প্রবলেম চলছে। যে কোনটা প্রোপাগান্ডা, কোনটা ফেক নিউজ এবং কোনটা এআই দিয়ে বানানো, এগুলো নিয়ে একটা বড় একটা সমস্যা চলছে। আসলে এটা অস্বাভাবিক কিছু না, কারণ এই ডিজিটাল এইজ, ডিজিটাল এরা, এটা একটা খুবই নতুন একটা ধারণা। এটা কিন্তু মাত্র কয়েক বছরের একটা বিষয়। সো এর আগে মানব সভ্যতা এবং মানব ইতিহাসে আমাদের জানা মতে, মানুষের জানা মতে এরকম কোনো কিছু ছিল না। তো যাই হোক, এটা যেহেতু নতুন বিষয়, সেহেতু এটা নিয়ে ইম্যাচুরিটি থাকবে এবং এটা নিয়ে অনেক কিছু শেখার আছে, করার আছে। তো আমাদের এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি, যখনই একটা ঘটনা ঘটে, এটা নিয়ে অনেক ধরনের ফেক নিউজ এবং অনেক ধরনের প্রোপাগান্ডা চালু হয়। যেমন ফর এক্সাম্পল, উত্তরার মাইলস্টোন কলেজে যেই ইয়াটা হলো, এই যুদ্ধবিমান বিধ্বস্ত হলো, একবারে শুরু থেকে আমি খেয়াল করছি যে এখানে কিন্তু এআই দিয়ে একটা ছবি, একটা স্কুলের মাঠের মধ্যে একটা যুদ্ধবিমান দাঁড় করানো এবং পিছনে কিছু ধোঁয়া উঠছে, এরকম একটা BG-1 একটা যুদ্ধবিমান, এই ছবিটা কিন্তু একবারের অ্যাক্সিডেন্টের পরপর থেকেই প্রচারিত হয়ে আসছে। তো বেসিক্যালি এটা কিন্তু মানে এত সূক্ষ্মভাবে এগুলো করা হচ্ছে, আমার মনে হয় 90% লোক এটা চিন্তাও করবে না যে এটা এআই দিয়ে বানানো। তো এই বিষয়গুলো সরকারের এবং একটা অথরিটির এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখা উচিত, বিশেষ করে এ ধরনের ঘটনার সময় এবং অন্যান্য সময়ও যারা টক শো করে তাদের মন্তব্য করা, যে কোনো একটা ঘটনা ঘটলে ওইটা নিয়ে ট্রল করা, তারপর ওইটা নিয়ে ফেক নিউজ করা, তারপর এআই দিয়ে অনেক কিছু করা, ছবি, ইমেজ, ভিডিও করা। সো এগুলো কিন্তু আসলে ক্ষতিকর এবং এগুলা খুবই ভয়ঙ্কর রূপ নিতে পারে। সো এইগুলাকে কন্ট্রোল করার জন্য একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, যারা ইমিডিয়েটলি এটা নিয়ে অ্যাকশন নেবে। তাদেরকে জেল টেল দেওয়ার দরকার নাই, কিন্তু তাদেরকে ধরা, তাদেরকে অন্তত একটু এটা নিয়ে ট্রেন আপ করা, তাদেরকে ইনফরমেশনগুলো দেয়া এবং তাদেরকে খুঁজে বের করে একদিন দুই দিন একটা শাস্তি দিল, ধরে রাখলো বা 2 দিন আটকায় রাখলো বা ইন্টারোগেশন করলো, এগুলো করতে পারে। অথবা যদি সিরিয়াসনেস অনুযায়ী যদি খুব বেশি সিরিয়াস হয়ে থাকে ঘটনা, তাহলে তাকে মোটামুটি একটা লঘু শাস্তি দেয়া যেতে পারে অথবা জরিমানা করা যেতে পারে। তো এই কাজগুলো কিন্তু আমাদের সবসময় করে যাওয়া উচিত। যেমন যেই ঘটনাটার কথা বললাম, যে একটা পোস্ট, মানুষ যেখানেই পোস্ট দিচ্ছে এই ইমেজটা দিচ্ছে, তো এটা নিয়ে এখনই একটা টিমের অনুসন্ধান করা উচিত যে কে বা কারা এই কাজটা করছে। তো সাথে সাথে কিন্তু তাকে ধরে এটা নিয়ে তাকে মোটামুটি একটা পানিশমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। সো আজকালকার এই ডিজিটাল যুগে এই বিষয়ে সতর্ক থাকা, এভাবে করতে করতে হবে কি, যে এক সময় দেখা যাবে মানুষ বুঝে যাবে যে আসলে যা তা পোস্ট এবং যে আমি যা ইচ্ছা তাই যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে দিতে পারি না। এটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্টলি ভাবতে হবে।